তো আমি হচ্ছে লিঙ্কডইনে অ্যাপ্লাই করছি। আমি আমার লিঙ্কডইনটা লগ ইন করি। এটা খুবই সিম্পল, কোনো টাকা লাগে না, তোমরা দিনে 20টা থেকে 30টা অ্যাপ্লাই করতে পারবা। বাট সিভিটা তৈরি করতে হবে অনেক কোয়ালিটি মানের, সারিয়ে আগায় আস। আচ্ছা দেখো, এই গতকাল আমি তো বেসিক্যালি অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করে মাজহারুল। তো গতকালকে 2টা রিপ্লাই আসছে আর কি। হ্যাঁ, এটা একটা রিপ্লাই আসছে, এটা একটা রিপ্লাই আসছে। সো রিপ্লাইটা যদি আমি প্রপারলি দিতে পারি তাহলে একটা 30, 40, 50 হাজার টাকার একটা জব পাওয়া যাবে। দেখা যাচ্ছে তোমরা একটা ব্যক্তি, সে অনায়াসে 2টা জব করতে পারবে। হ্যাঁ, 2টা জব করলেই তো 60 থেকে 70 হাজার টাকা আসবে। আর যদি কোনো টিমের আন্ডারে করো তাহলে টিম 50% কমিশন নেবে, এটাই কিন্তু স্বাভাবিক। 50 হোক বা 40 হোক, একটা নেবেই আর কি। এখন এই ক্লায়েন্টটা আমাকে বলতেছে যে তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। কিসের জন্য? একটা ফর্ম দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওই ফর্মটা আমরা হচ্ছে ফিল আপ করবো। এটা হচ্ছে সেই ফর্ম। ক্লায়েন্ট ধরা যে খুব বেশি কঠিন এমনটা না। আমি যদি বিশেষ করে সিভি তৈরি করে দিই, ইনশাল্লাহ তোমরা সবাই রিপ্লাই পাবা। কিন্তু তোমাদের যে সিভিটা তৈরি করে দিব তোমরা ইন্টারভিউ এর সময়, হ্যাঁ, মেয়ে মানুষ, আমি তো আর কথা বলতে পারবো না। কথা কিন্তু তোমাদেরকেই বলতে হবে। ছেলে মানুষ হলে শাহরিয়ারের হয়ে আমি কথা বললাম, বা দেখা যাচ্ছে ওই যে নবীনের হয়ে আমি কথা বললাম। এই জন্য তোমাদের কথা বলাটা শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা একটা ফর্ম, এই ফর্মে আমার ফুল নেম জানতে চাওয়া হয়েছে, তাই না? আমার ফুল নেম হচ্ছে এমডি মনিরুজ্জামান মন। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ হচ্ছে। দেন এখানে আমার একটা অ্যাড্রেস চাচ্ছে, তাই না? তো আমার অ্যাড্রেস কোনটা? আমার অ্যাড্রেসটা হচ্ছে গৃধারীপুর, গৃধারীপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। দিয়ে আমি যখন সাবমিট করব তাহলে কিন্তু ওদের যে ফর্মটা সেটা অলরেডি সাবমিট হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন ও বলছে আফটার রেজিস্টারিং অন দ্য ফর্ম প্লিজ রিভিউ আওয়ার প্রজেক্ট ওভারভিউ হেয়ার এন্ড let me know when you are done so that our HR department can schedule an interview with as soon as possible. আচ্ছা, ইন্টারভিউয়ে ফর্ম সাবমিট করার পর এই যে এই একটা ডক আছে এখানে, এই ডকটা ওরা দেখতে বলছে আর কি। হ্যাঁ, এই ডকটা আমি অবশ্য এখনো দেখিনি। এটা এটা হচ্ছে ওদের কাজের ডিটেইলস। কাজের কি ডিটেইলস? এই যে প্রজেক্ট ওভারভিউটা মোটামুটি ডাউনলোড হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা জিপ থেকে আনজিপ করব। কি করব? জিপ থেকে আনজিপ করব। করার পরে এখানে একটা ভিডিও আছে। কি আছে? তাহলে ভিডিওটা আমরা দেখবো, তাই না? নিশান, নিশান মনে হয় একটা গাড়ির কোম্পানি। কিসের কিসের কোম্পানি? গাড়ির কোম্পানি। এই যে এটা হচ্ছে সেই গাড়ি। হ্যাঁ, সম্ভবত ইন্ডিয়ান কোনো মডেল হবে। ইন্ডিয়ান কোন, একটু এক হাত বা হাফ হাত উঠায় দাও তো এই থাইটা। বাস বাস বাস। হ্যাঁ, ও বলছে থ্যাংকস ফর ইওর ইন্টারেস্ট ইন আওয়ার প্রজেক্ট, ইওর ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্ট ইজ দ্য মোটিভেশন ফর আস টু কন্টিনিউ টু ইমপ্রুভ অ্যান্ড ডেভেলপ। উই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং দ্য অপরচুনিটি টু accompany you on the upcoming journey.
ভিডিওতে তেমন কিছু দেখলাম না আর কি। হ্যাঁ, এটা কি আসলে? আচ্ছা, এটা খুব একটা, এটা আমি ডিলিট করতেছি। এটাতে খুব একটা বোঝা গেল না অ্যাকচুয়ালি ওর ওর রিকোয়ারমেন্টটা কি। হ্যাঁ, আচ্ছা, ওরা ক্লিয়ার ডিটেইলস দিতে পারেনি। সো আমি এখন আমার জবটা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, আমি আমার ইমেইলটা চেক দিব যে আমি জবের লিঙ্কটা অ্যাকচুয়ালি পাই কিনা। এটা সিম্পলি মেসেজ, তো মেসেজ দেখে হবে না। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এই কোম্পানিতে খুঁজতে হবে। হ্যাঁ, তাহলেই পাওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়েও নাই। তাহলে কি ভুল করতেছে কোথাও? এটা মনে হয় না, এই যে এটা। এটা কি ডং ফেন? ডং ফেন, হ্যাঁ, এই যে এটা। তো জবটা এখন আমরা মোটামুটি এখান থেকে স্টাডি করতে পারবো। জবটা ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জব। কিসের জব? ডিজিটাল মার্কেটিং। মূলত আমাদের করতে হবে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাড ম্যানেজমেন্ট। ফেসবুকে যে অ্যাড আছে, আর একটু নিচে নামায় দাও তো। তারপরে হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কেমন কনভারসেশন আসতেছে, কেমন ভিজিটর আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ট্র্যাক করতে হবে। তারপরে অডিয়েন্স টার্গেটিং, আমাদের ভিজিটর ইনক্রিজ করতে হবে। হ্যাঁ, তারপরে কোলাবোরেশন হচ্ছে আমাদের ওই অডিয়েন্স ডেভেলপ করার জন্য আমাদের কাজ করতে হবে, আর রিপোর্ট করতে হবে। কি করতে হবে? কাজের রিপোর্ট গুলো দেওয়া লাগবে। তো সাধারণত ডিজিটাল মার্কেটিং এর কাজ এগুলোই হয়। ঠিক আছে, তো অবশ্যই এই লিঙ্কটা আমার কোথাও রাখতে হবে, কারণ ইন্টারভিউ এর সময় এই ধরনের কোশ্চেন গুলো করবে। ও কিন্তু বলতেছে যে ফর্মটা সাবমিট করার পর তুমি আমাদেরকে জানাও, আমরা একটা ইন্টারভিউ এর জন্য টাইম শিডিউল করব। এখন ইন্টারভিউ এ ওই অবশ্যই এই রিলেটেড কোশ্চেন গুলোই করবে। সো এই ধরনের একটু স্টাডি আমার অ্যাটলিস্ট 1 আওয়ার বা 40 মিনিটস করতে হবে ইন্টারভিউ যাওয়ার আগে। যেহেতু একটা জব যদি মোটামুটি লঞ্চ হয়, ওখান থেকে কিন্তু 50,000 টাকা পর্যন্ত পার মান্থ আসার একটা পসিবিলিটি আছে। তো সো আমি যদি এই জবটা 2-3 ঘন্টা স্টাডি করি, এই জব ডিটেলসটা, আমার সমস্যা আছে? আমরা তো সারা জীবন পড়াশোনা করি একটা জবের জন্য, দেখা যাচ্ছে তাও গ্যারান্টি নাই। ঠিক আছে, সো এই লিঙ্কটা আমি রেখে দিব। এখন পরবর্তীতে ইন্টারভিউ দেওয়ার আগে এই জিনিসগুলো আমি স্টাডি করে, যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, হ্যাঁ, ফেসবুক অ্যাড আমি কিভাবে করি, অবশ্যই এই ধরনের কোশ্চেন গুলো করতে পারে বা করবে। তারপরে পারফরমেন্স ট্র্যাকিংটা আমি কিভাবে করি, কোন কোন টুল আমি ব্যবহার করি, তারপরে অডিয়েন্স টার্গেটিং আমি কিভাবে করি, কিভাবে ভিজিটর বাড়াই। এগুলো হচ্ছে কমন কোশ্চেন, কমন অ্যান্সার। তবে যদি একটু কোয়ালিটি অ্যান্সার দেই তাহলে জবটা নামবে। ঠিক আছে কি? আর সাধারণত যে ব্যক্তিটা আমাদের ইন্টারভিউ নেবে, সে কিন্তু বস। সে কি বস? মানে সে যদি না জানতো তাহলে কিন্তু আমাদের ইন্টারভিউ নিত না। তো আমাদের সিম্পল অ্যান্সার দেখেই তারা বুঝতে পারবে যে আমরা কেমন জানি। যেমন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে কোনো ক্লায়েন্ট কথা বললেই বুঝতে পারে যে এ কেমন জানে। হ্যাঁ, এই জন্য নিজে থেকে কাজ দিতে যায়। এই জন্য তোমরা যদি এখন ফাঁকি দাও
দেখা যাচ্ছে তুমি ইন্টারভিউ দেওয়ার পরে, হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট বেশিরভাগ সময় বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকো, আমরা তোমাকে জানাবো। বুঝতে হবে ওই ক্লায়েন্টটা আসার সম্ভাবনা কম বা 50-50। এখন তোমরা নিজেদের গ্যাপে যদি কোশ্চেনের অ্যান্সার না দিতে পারো, সেই দেখা যাচ্ছে যে ল্যাকিংটা একমাত্র তোমাদেরই। বুঝতে হবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো নাই, স্টাডি করো নাই। হ্যাঁ, আমি কোশ্চেনের সুযোগ দিছি তোমাদেরকে, তোমরা যত খুশি কোশ্চেন করবা, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ কোনো গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করলে প্রপারলি অ্যান্সার করতে হবে। বেশি না, তোমরা যদি 5 থেকে 6 মাস ভালো করে স্টাডি করো, ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবা। আচ্ছা, তারপরে তাহলে আমি একটা রিপ্লে দেই। হ্যাঁ, রিপ্লেটা হচ্ছে ইয়েস, আই জাস্ট হাই দেই আগে। হ্যাঁ, হাই, আই জাস্ট reviewed your project details. May I get, কমই চাই, 200 USD চাই, যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি আর কি, per month, and spent about 15 থেকে 20 ঘন্টা per week। এখানে অনেক বানান ভুল হইতে পারে, তাই না? না, বানান ভুল হয়নি। নিডস, এটা পরে দিই। হ্যাঁ, এভাবে রিপ্লে গুলো প্রপারলি আমাদের দিতে হবে। হ্যাঁ, তারপর আমার আরো একটা ক্লায়েন্টের আমি রিপ্লে পাইছি, এই ক্লায়েন্টটা ভালো আর কি, এর প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে সিনিয়র ক্লাউড কনসালটেন্ট। এই ক্লায়েন্টটা মোটামুটি এর নেম আর এর নেমটা কিন্তু আলাদা। হ্যাঁ, এর নেমটাই হচ্ছে ইংলিশ নেম। নেমটাই কি? ইংলিশ নেম। এর মোটামুটি অনেক ফলোয়ার আছে, ঠিক আছে। আর এ হচ্ছে ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তাহলে এই ক্লায়েন্টটা মোটামুটি আশা করা যায় ভালো মাপের ক্লায়েন্ট, ঠিক আছে। এখন এ বলতেছে যে ফর ইভ্যালুয়েশন অফ ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজ। কিসের কাজ? আচ্ছা, ইউ ক্যান চেক দিস পেজ এন্ড লেট মি হোয়াট দ্য পেজ ডুইং এন্ড হাউ ক্যান ইমপ্রুভ। মানে এটার ডিজাইন অ্যানালাইসিস করতে বলছে। কি অ্যানালাইসিস করতে বলছে? ডিজাইন, যে হ্যাঁ তুমি কারেন্ট যে ডিজাইনটা এটা ফলো করো, অ্যানালাইজ করো, করে কোথায় কোথায় সমস্যা সেই জিনিসগুলো আমাকে বের করে দাও। তো আমরা যদি প্রপারলি অ্যানালাইজ করে দিতে পারি, তাহলেই মোটামুটি জবটা নামার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। এই জবটা চাপা পিঠে নামবে না। ক্লায়েন্ট সরাসরি আমাদের স্কিল টেস্ট করবে, যে দেখি তো কেমন ওয়েব ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। সরাসরি আমাকে একটা অ্যানালাইসিস করে দিতে হবে। তো আমি অ্যানালাইসিস করব, করে
হয়তো অ্যানালাইসিসটা আমি তোমাদেরকে গ্রুপে সাবমিট করতে পারি, তোমরা দেখিও যে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কারণ এটা সময় লাগবে, মিনিমাম 2-3-4 ঘন্টা সময় দিলে ভালো হবে। হ্যাঁ, ক্লায়েন্টটা ভালো। আচ্ছা, এই তো গেল হচ্ছে লিঙ্কডইন এর পর্ব। এখন আমরা একটা অ্যাপ্লাই মারা দেখি লিঙ্কডইনে। আমরা জবে ক্লিক করব। কোথায়? জব। জবে ক্লিক করার পর এখানে এই জবগুলো হচ্ছে লিঙ্কডইন আমাকে রিকমেন্ড করছে। কি করছে? রিকমেন্ড করছে, অর্থাৎ আমার যে স্কিলের সঙ্গে এগুলো ম্যাচ করে বা ম্যাচ করতেছে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক মানে হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট করে আবার সফটওয়্যার ডেভেলপমেন্টও করে, অর্থাৎ ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি দুইটাই পারি। তাহলে ইজি অ্যাপ্লাই ক্লিক করব। করার পরে জাস্ট আমার এখানে এই ইনফরমেশন গুলো আমার দিতে হবে, ইমেইল, তারপরে ফোন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমার সিভিটা রেডি করাই আছে, একটা ওয়েব ডেভেলপমেন্টের আর একটা ডিজিটাল মার্কেটিং এর। কয়টা সিভি আছে এখানে? দুইটা। তো জাস্ট আমি এটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। করার পরে আমার এজ দিব হচ্ছে 35, এক্সপেক্টেড স্যালারি দিব হচ্ছে 50,000। হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে জাস্ট সাবমিট করব। এইটাই কাজ। জবের অ্যাপ্লিকেশন সাবমিট করা খুব একটা কঠিন কাজ না। ঠিক আছে, তোমরা প্রথম স্টেজে শুরু করবা হচ্ছে লিঙ্কডইন আর বিডি জবস দিয়ে। ঠিক আছে, এই তারপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আমরা, সেগুলোতেও অ্যাপ্লাই করবা খুব ইজিলি। হ্যাঁ,